হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনাকে একটু গেল হ্যাঁ ফোন এসেছিল। হ্যাঁ বুঝতে পেরেছি, হয়তো একটু বিরক্ত করছি, কিন্তু না না আপনি যেটা বললেন যে এটা না না এটা যে আপনি ফোনটা করেছেন, হ্যাঁ এটা ফোনটা করে ভালো হয়েছে। ব্যাপারটা শুনুন, হ্যাঁ মালা তিলকের গুরুত্ব অপরিসীম, বুঝলেন তো? হ্যাঁ, কিন্তু মালা ওইটুকু তিলকের সদ্ব্যবহার কি হচ্ছে? এই যে না কথাটা না আপনি না, একটা এবার দেখুন, বললেন যে না দীনবন্ধু এবারে হচ্ছে মিত্রকে না যেমন, ওনার অনুগামীদের শোনানোর জন্য আপনি এই কথাটা তুলে ধরেছেন, সেই হ্যাঁ জায়গা হ্যাঁ থেকে হ্যাঁ একটা কথা হ্যাঁ, বলি। উনি যে কথাটা বলেছেন যে মালা তিলক নিয়ে যে বৈষ্ণব হওয়া যায় বা মালা তিলক যাদের আছে তারা বৈষ্ণব, এটা কিন্তু বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব অবশ্যই আছে, এবং প্রকৃত ব্রাহ্মণ বৈষ্ণব না থাকলে আজকে সমাজ থাকতো না। কিন্তু এবার দেখুন, আজকে আপনি লক্ষ্য রাখুন, দেখবেন মালা, 90% মানুষ, মালা হ্যাঁ হ্যাঁ তিলকেরই 90% মানুষ সব থেকে দেখুন, নোংরা পথের পথিক। আমি আপনাকে হ্যাঁ ধরে দেখুন ধরে মালা, দেখিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখুন মালা তিলকের গুরুত্ব হচ্ছে অপরিসীম। হ্যাঁ, আপনি এইটাকে যদি তো মালা অপব্যবহার করা হচ্ছে। মালা তিলকের হ্যাঁ হ্যাঁ গুরুত্ব অপরিসীম, কিন্তু মালা তিলক নিয়ে অসৎ কাজ করা হচ্ছে। আপনি দেখুন, মালা, পুরানো দিনের সিনেমা দেখলেও আমরা দেখতে পাচ্ছি কেন ভণ্ডামির, মানে ধরুন ওই সেই মিঠুনের একটা সিনেমা আছে অন্যায় অবিচার বা অন্যায় অত্যাচার, উৎপল দত্ত ভূমিকায় আছে, বা আরেকটা সেই আমাদের অমিতাভ বচ্চনের সঙ্গে মিঠুনের যে সিনেমাটা, উৎপল দত্ত আর অমিতাভ বচ্চনের যে সিনেমাটা, ওইতে তিলক সেবা দিয়ে আছে উৎপল দত্তের যে ভিলেন, অথচ তার তিলক সেবা নিয়ে আছে। অর্থাৎ এই যে ভাড়ামিগুলো, তারপরে আপনি যদি একটা প্রহসন করে থাকেন মাইকেল মধুসূদন দত্তের, বুড়ো শালিকের ঘাড়েরও ভক্তপ্রসাদ চরিত্র, সেও কিন্তু মালা তিলকধারী একজন বৈষ্ণব। তাহলে এই মালা তিলকের অপব্যবহার করে একটা সম্প্রদায়ের মানুষ কিন্তু সংসারটাকে রসাতলে পৌঁছে দিচ্ছে। দেখুন আপনি যেমন এই উদাহরণগুলো দিলেন, হুম। এখানে কিন্তু আমি আপনাকে হাজার উদাহরণ দিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ নেগেটিভ নেগেটিভ উদাহরণ যেমন আছে, হ্যাঁ নেগেটিভ, যেমন কিন্তু কিন্তু পজিটিভ হ্যাঁ উদাহরণও আছে। পজিটিভ উদাহরণ অবশ্যই আছে। এবার এবার দেখুন, আমি আমি আপনাকে যে কথাটা বলছি, হ্যাঁ দেখুন, আচ্ছা এটা যদি দৈব, সেদিনকে আমি সবকটা তো খেয়াল থাকে না, ওই দিনকে বলা উচিত ছিল, বলা হয়নি। কিছু যে লোকগুলোকে বাঁচিয়ে বাসে করে ফেরত পাঠানো হলো, রেস্কিউ করে, হুম সেই বাসটা পর্যন্ত দুর্ঘটনা ঘটে বাকি লোকগুলো মারা গেল। হুম বুঝতে পেরেছেন? হ্যাঁ তাহলে এইবারে শুনুন, তাহলে মানুষ নেক্সট যখন পরমাণু এক্সপ্রেস চালু হলো গত পরশুদিন, হুম সেখানে খবরে দেখছি আমরা, ফোনে সব ফেসবুকে ভিডিও আসছে হ্যাঁ যে মানুষ ট্রেনে ওঠার সময় হুম হাঁটু গাড়া দিয়ে প্রণাম করছে, হ্যাঁ প্রণাম করে উঠছে। হ্যাঁ তাহলে অবশ্যই। তাহলে যেদিন, তাহলে মানুষ যখন দুর্ঘটনা ঘটেছে তারপরে প্রণাম করছে, আগে কিছু করেনি, এমনি উঠে গেছে। হ্যাঁ কারণ সে জানে ভারতীয় রেল নিরাপদ। অবশ্যই। হ্যাঁ, আচ্ছা আরো দেখুন, আমি ওখানে বলেছি, আরো দেখুন অশ্বিনী বৈষ্ণব যখন, সে কোন পার্টি আমি বলবো না, সেটা মানুষ। হ্যাঁ হ্যাঁ, সে মানুষ, সে যখন ওর ট্র্যাক নতুন করে লাগিয়ে মালগাড়িটা চালু করা হলো, সে কিন্তু দাঁড়িয়ে রীতিমতো প্রণাম করছে। হ্যাঁ প্রণাম তো অবশ্যই করবে, ভক্তি যার অন্তরে আছে সে তো দেখুন প্রণাম করবে। এইখান থেকে, এই জায়গাটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে হ্যাঁ যে যাতে এই দৈব দুর্বিপাক না ঘটে। আজকে যখন আপনি ট্রেনে যাওয়া আসা করেন, আপনি দেখবেন লোকাল ট্রেনে হোক বা বাসে হোক, কজন লোক এটা দৈব যারা ভগবানের দুর্বিপাক, চর্চা করে। কিন্তু দৈব দুর্বিপাক কিন্তু প্রত্যক্ষ কারণ যদি আমরা খুঁজে দেখি, তাহলে কিন্তু ভগবান এটা করায়নি, করেছে কিন্তু সাধারণ মানুষ সিগন্যালের দোষে হয়েছে। না না, সাধারণ মানুষ সিগন্যালের সাথে হয়েছেই, কিন্তু দেখুন আপনি যদি একটা গর্তে ইচ্ছে করে পা দিয়ে দেন, আমরা তো দোষটা তাহলে আপনি ভগবানকে কি দিয়ে বলবেন চাপাচ্ছি। যে ভগবান আমাকে ফেলে দিল? না না হ্যাঁ আমি আমি কথাটা যেটা বলছি আপনি একটু বুঝতে পারবেন, যে আমরা দোষ দিচ্ছি ভগবানের নামে, যে ভগবান এই দুর্ঘটনাটা ঘটালে, কিন্তু আদৌ আমি দোষ ভগবান দেইনি। ঘটায়। না না আমি কথাটা বলছি। আমি জাস্ট, আমি আপনাকে জিনিসটা কিন্তু মানে অনেকটা ভেতর থেকে বলছি। হ্যাঁ আমি যে কথাটা বলছি একটু আপনি ছাড়া, হুম ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিন্তু আমরা অচল। হ্যাঁ আমরা যে অচল, তার ইচ্ছা ছাড়া, সেটা বারবার ধরে প্রমাণ পাচ্ছি করোনার থেকে। হ্যাঁ আজকে যতবার আপনি চিন্তা করুন, এই যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হলো, হ্যাঁ এই বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পরে ভারত সরকার বাংলাদেশ গভর্নমেন্টকে 33টা লুপস ইঞ্জিন, মানে যেটা কয়লায় চলে, কয়লাই চলে, সেই ইঞ্জিন গিফট করেছে, গিফট হুম মানে এমনি দিয়ে দিয়েছে। হুম তো
সেখানে যখন রেলমন্ত্রী সাক্ষাৎকার নিচ্ছেন সাংবাদিকরা, হ্যাঁ, হুম যে আমরা ভারতীয় রেল, আমাদের কয়লার ইঞ্জিন আমাদের গর্ব, আপনি দিয়ে দিলেন কেন? সেখানে উনি অহংকারের সহিত জবাব দিলেন। তিনি বললেন, ওই অশ্বিনী বৈষ্ণব, হুম তিনি বললেন যে ভারতীয় রেল অনেক এগিয়ে গেছে, হুম জাপানি প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত চালু হয়ে গেছে, আমাদের ওসবের প্রয়োজন নেই, আমরা নিজেও ক্ষমতায় সক্ষম। দেখুন, যেদিনকে এই কথাটা বললেন তার পরের দিনই কিন্তু এই দুর্ঘটনা। মানে আপনার যুক্তি অনুযায়ী যে অহংকার করেছে তার একটা ফল পেতে হয়েছে। এটা সবাইকে, আপনার ক্ষেত্রে হোক, হ্যাঁ আমার ক্ষেত্রে সেটা হোক। একদম ঠিকই আছে, আমি বুঝলাম, কিন্তু আর এক এই আর এই দুই, যে মালাপুরের কথাটা বলেছি শুধু ওই না, না, আমি কারণে। মালার প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি পরে যাচ্ছি। এই যে দুর্ঘটনাটা ঘটেছে, আমরা কেন ভগবানকে দোষটা দিচ্ছি যে ভগবান ওইটা করিয়েছে? দোষ আমি না, না, ভগবানকে আমি দেইনি, কথা আমি বলি, বলছি হ্যাঁ, একটা মানুষের ভুলবশত তো ওটা হয়েছে। দেখুন, উম, না না, দোষ দিন শুধু মানুষ। আজকে আমরা যে চলছি, একটা মানুষ, আমরা কিন্তু ঈশ্বরের ইচ্ছাতে চলছি। না, ঈশ্বরের ইচ্ছাতে বলুন চলছে, তো, কিন্তু আপনি আচ্ছা, আপনি আপনি যদি এই যে আপনি বললেন যদি ঈশ্বরের ইচ্ছাতে চলছে, ব্লেড দিয়ে নখ কাটতে কাটতে আঙুল কেটে যায়, হ্যাঁ, তাহলে আপনি কি ইচ্ছে করে আঙুলটা কাটবেন? মানে সেটা ঈশ্বর আমার আঙুল কেটে দিল? না, ঈশ্বর কাটেনি, ঈশ্বর কাটেনি। আমি বলছি এই যে ইচ্ছেটা, যে আপনি ইচ্ছে করে কাটেননি, আপনার অনিচ্ছা। হ্যাঁ আর যে অনিচ্ছা, মানসিক ডিপ্রেশনটা কি? হ্যাঁ, আমি মানসিক মানে আপনি ডিপ্রেশনটা, বলছেন হ্যাঁ, যেগুলো ঘটছে মানসিক এগুলো ডিপ্রেশনটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব না। সম্ভব হবে না। এটা তাহলে আমরা এখন তাহলে আরেকটা আধুনিক জিনিস বিজ্ঞানের ছেলে, আমরা মানবো না। মেনে নিলাম, তাহলে ঈশ্বরের ইচ্ছা ছাড়া যখন কোনো কিছু সম্ভব নয়, তাহলে আজকে জগৎ সংসারে একটা মানুষ কুপথে চলে যাচ্ছে, তাহলে সেটাও কি ঈশ্বরের ইচ্ছায় কুপথে যাচ্ছে সে? দেখুন, নিশ্চয়ই আপনি আপনি এটা, আমি আপনার কথাটা বলছি হুম, ঠান্ডা মাথায় মানে ভেবে একদম দেখবেন। একদম, আমি ওই বন্ধুত্বের সাথে তো ওই জন্যই আজকে, প্রশ্নগুলো করছি। হ্যাঁ হ্যাঁ, দেখুন, ঈশ্বরের ইচ্ছায় আজকে মানুষ কুপথে পরিচালিত হচ্ছে। হুম কেন বলুন তো? সবাই যদি সুপথে যায়, হুম সবাই যদি ভালো পথে যায়, হুম তাহলে জগতে ভালো মন্দের বিচার থাকবে না। হুম। জগতে যদি মন্দ না থাকে, আপনি ভালোটা চিনবেন কি করে? ভালোটাও ঈশ্বরের দান, মন্দটাও ঈশ্বরের দান। তাহলে আমরা দোষারোপ করবো কাকে, মানুষকে না ঈশ্বরকে? না, দেখুন, এখানে দোষ দেওয়ার কিছু নেই। আমি আমি যেদিনকে শাক ভাত আর ডাল খাই, বুঝেছেন, হ্যাঁ সেদিনকে আমি মনে করি যে ঈশ্বর আজকে আমার কপালে এটাই রেখেছেন। আর দেখবেন আপনি মন থেকে কিন্তু খুশি হয়ে যাবেন। আর যেদিনকে আপনি মাছ ভাত খাবেন, সেদিনকে আপনি ভাববেন ঈশ্বর আজকে আমার কপালে এটাই রেখেছেন। তাহলে দেখবেন আপনি কোনোদিন আমাদের জগতে অসুখী কর্মফল হবেন। বলে কি কিছু নেই? হ্যাঁ হ্যাঁ, কর্মফল। হ্যাঁ, কর্মফলটা তো কার দেওয়া? আমি ওইটাই বলছি যে আমার মনে হয় এই যে আমরা যে কোনো কিছু ঈশ্বরের নামে ফেলে দিই, বোধহয় ওইটা না দিয়ে যে যেটা আমি ভালো কর্ম করেছি আমি ভালো ফল পেয়েছি, আমি খারাপ কর্ম করেছি আমি খারাপ ফল পেয়েছি। না, দেখুন, তাই যদি হয় তাহলে যতগুলো লোক ওই দিনকে মারা গেলেন, তারা সবাই খারাপ কর্ম করেছিল। নিশ্চয়ই কিছু তো কর্ম ছিল, না হলে তার মৃত্যু অপঘাতে আসবে কেন? যে কোনো কারণে না, যে কোনো কারণে আমরা কি কর্ম করেছি কেউ জানি না। তাই যদি হয় তাহলে কর্মফলটা কিন্তু ঈশ্বরের দান। আপনি গীতাতে পড়বেন, কর্মফলটা ঈশ্বরের দান, সেখানে কর্মফলটা ঈশ্বরের দান, কিন্তু কর্মটা ঈশ্বরের দান। হ্যাঁ, কর্মটা ঈশ্বরের দান না, আমি কর্মটা সেইটাই আপনাকে তখন থেকে বোঝাচ্ছি যে আমরা ফলটা ঈশ্বর দান করবেন, কিন্তু কর্মটা আমাদের করতে হবে। কর্মটা করতে হবে। আমরা যদি সুকর্ম করি সুফল পাবো, কুকর্ম করি কুফল পাবো, এইটাই আমি বলছি। ফলটা তিনি দিতে পারেন, কিন্তু এইবারে এইখানে একটা কথা আছে, এর জন্য ঈশ্বরকে জানাতে হয় যে আমার মাইন্ড স্যাটিসফ্যাকশন কোনো সময় যেন কুকর্মের দিকে না যায়। সেটা আমাকে জানাতে হবে। এটা তো আমাদের ভক্তির উপরে নির্ভর করবে, তার উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে দেখুন, আপনি ভক্তি নিবেদিতা দেখেছেন ছবি চারদিকে, আপনি দরকার হলে নেট থেকে নামিয়ে দেখবেন, বুঝেছেন, দেখবেন ভগ্নী নিবেদিতা। হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, ভগ্নী নিবেদিতার গলাতে একটা মালা আছে, দেখবেন, হ্যাঁ, যে মালাটা হাতে ধরে আছে, হ্যাঁ, বুঝেছেন, ওই মালাটা হচ্ছে রামকৃষ্ণ দেবের যিনি একান্ত সেবিকা ছিলেন, মানে মা শারদা রামকৃষ্ণ দেবের পান ছেঁচে দেওয়া, রান্না করা, তার নাম হচ্ছে অঘরমণি দেবী। আচ্ছা, ওই অঘরমণি দেবীর জপের মালা, আচ্ছা, ভগ্নী নিবেদিতার গলায়, বুঝেছেন।
ভগ্নী নিবেদিতাকে যখন অগরমণি দেবীর শেষ জীবনের সেবাটা ভগ্নী নিবেদিতা করলেন, হুম অগরমণি দেবী নিত্য 1,00,000 মালা জপ করতেন। হুম মালা জপ মানে কিন্তু কিছু নয়, মালা জপ মানে হচ্ছে অভ্যাস যোগ। হুম আপনি 1,00,000 বার ঈশ্বরকে ডাকছেন প্রতিদিন, হুম সেটা আপনি যাকে ভালোবাসেন না কেন, কালী, দুর্গা, শীতলা, আমি সেটা বলবো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাকে ভালোবাসেন। আজকে ওই 1,00,000 বার ওই মালাটাকে সাক্ষী রেখে ঈশ্বরকে স্মরণ করেছেন, মানে ওই মালাটা সাক্ষাৎ ঈশ্বরের প্রতিরূপ। হুম আজকে হিন্দু জাতি শ্রেষ্ঠ কেন, আমরা শ্রেষ্ঠ কেন? পৃথিবীতে আপনি নেট সার্চ করুন, পৃথিবীর সব থেকে পুরনো ধর্ম, বৃহৎ ধর্ম সনাতন, সেখানে কোনো নাম আসবে না, হুম কোনো ইসলাম কেউ আসবে না। কেন বলুন তো? হুম এই একটা কারণে আসবে না, সেটা হচ্ছে পূর্ণস্য পূর্ণমেদায় পূর্ণমেব বশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ চলে গেলে পূর্ণটাই পড়ে থাকে। হুম একটা বিরাট বড় পুকুর থেকে যার দরকার সে 1 কলসি জল তোলে, তুলে যার নিতে দরকার হবে। সে 1 কলসি জল তোলে, তাই তো? হুম হুম তাহলে বিরাট বড় ব্রহ্মাণ্ডে ঈশ্বর নিরাকার বলে যারা প্রচার করছে, তারা যে কত বড় ভ্রান্ত। আমার ঈশ্বরকে কালীর রূপে দেখতে ইচ্ছা, আমি কালীর রূপ দিয়েছি। আমার ঈশ্বরকে কৃষ্ণের রূপে দেখতে ইচ্ছা, আমি কৃষ্ণের রূপ দিয়েছি। হুম বুঝতে পেরেছেন? হুম হুম এই ভগ্নী নিবেদিতা যখন অগরমণি দেবীকে বললেন হুম যে আপনি আমাকে কিছু একটা দিয়ে যাবেন, আমি যেহেতু আপনাকে সেবা করলাম, হুম আমার তো কিছু প্রাপ্য। হুম তখন অগরমণি দেবীর কাছে তো কিছু নেই দেওয়ার মতো, সন্ন্যাসিনী মানুষ। হুম ওই হাতের জপের মালাটা হুম ভগ্নী নিবেদিতার গলায় পরিয়ে দিয়েছিলেন, বুঝেছেন? হুম যে এই মালাটা যতদিন তোমার গলায় থাকবে, আসবে। তোমার কোনো মানে এই সামাজিক জীবনে তোমাকে কোনো বদনামের ভাগীদার হতে হবে না, এই আশীর্বাদটা করেছিলেন। হুম যখন ভগ্নী নিবেদিতা রামকৃষ্ণের মৃত্যুর পর হুম বিবেকানন্দের হাত ধরে হুম রামকৃষ্ণ মিশন গড়ার লক্ষ্যে মানে এগিয়ে যান, হুম তখন কোনো কারণে তিনি একবার নিজের বাড়িতে গিয়েছিলেন হুম আমেরিকায়। হুম সেইখানে গিয়ে ওই মালাটা তিনি ছেড়ে চলে আসেন। হুম আর সেই মালাটা ছেড়ে আসার পরেই ভারতবর্ষের বাঙালি সমাজ হুম অগ্নি নিবেদিতাকে যে বদনাম কোনোদিন দেয়নি, তারপরেই দিতে শুরু করলো যে বিবেকানন্দের সঙ্গে হুম অগ্নি নিবেদিতার অবৈধ সম্পর্ক আছে। হুম আপনি যদি এই কথাটা রামকৃষ্ণ মিশনের স্বামীজিকে জিজ্ঞাসা করেন, ওনারা কিন্তু চেপে যাবেন। হুম আমি আপনাকে একদম আসল ঘটনা তুলে ধরছি, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, বিবেকানন্দের নামটা তারা দিয়েছিল, বিবেকানন্দ মানে হচ্ছে বিবিকা আনন্দ, মানে পরের বউকে নিয়ে যে সুখ ভোগ করে, আচ্ছা। বুঝেছেন? হুম তারপর থেকেই ভগ্নী নিবেদিতা ডিপ্রেশনে যেতে শুরু করেছিলেন। একটা সৎ মানুষের নামে এত বদনাম, হুম বুঝেছেন? হুম হুম ডিপ্রেশনে যেতে শুরু করেন, যেদিনকে মারা যাবেন সেদিনকে ভোর রাত্রে ভগ্নী নিবেদিতা স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নটা দেখে সকালবেলা ডাক্তার দোকরি সরকার, মানে যিনি রামকৃষ্ণের ক্যান্সার চিকিৎসা করতেন, হুম তাকে বললেন যে গত রাত্রিতে আমি ভোরে স্বপ্ন দেখেছি যে মালাটা আমার গলায় ছিল। হুম অঘরমণির মা এসে আমায় বললেন হুম যে তুই তো মালাটা রেখে দিয়ে এসে বদনামের সূত্রপাত করে দিয়ে। হুম তাহলে একটা সামান্য রুদ্রাক্ষের মালার কত বড় ক্ষমতা দেখুন, তাকে তাহলে সেই জগতের মালাটা সমস্ত কিন্তু যে বদনামের হাত থেকে। মালাটা হুম, তাহলে দেখুন, তার সঙ্গে কিন্তু ঈশ্বর ছিলেন, তিনি ঈশ্বরের দানটা গ্রহণ করেও করতে পারলেন না। এই কথাটা কি আমাদের আমরা জগতের প্রত্যেকটা আমরা মানুষই বুঝতে চাই? সেই রকম, আমাদের সমাজের কাছে যদি প্রত্যেকটা মানুষ, না না বলছি এই বুঝেছেন কথাটা তো? যদি সমাজের সামনে আমরা প্রত্যক্ষভাবে তুলে ধরতে যাই, সমাজ কি ভালোভাবে নেবে? হ্যালো হ্যালো বন্ধুগণ, এটাই সেই ভাইরাল কল রেকর্ড, তার সম্পূর্ণ অংশ, যেখানে কীর্তনিয়া গোপাল কৃষ্ণ পাল স্বামী বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতার সম্পর্কে অকথা কুকথা বলেছে, অর্থাৎ নোংরা মন্তব্য করেছে। এটাই তার সম্পূর্ণ অংশ। আজ পর্যন্ত আপনারা দেখেছেন এই কল রেকর্ড ভাইরাল হওয়ার পরে গোপাল কৃষ্ণ পাল নামের ওই কীর্তনিয়া কীর্তনের আসরে দাঁড়িয়ে কিভাবে নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছিল, নিজেকে নিজেই ক্লিনচেট দিচ্ছিল। আগে কিছু কথা রয়েছে, পিছে কিছু কথা রয়েছে, সেগুলো জানা দরকার। আজকে শুনলাম আগে কি রয়েছে, পিছে কি রয়েছে, আগে পিছে সবটা শুনলাম, সব
সবটা শুনেও এটাই বোঝা যাচ্ছে যে গোপাল কৃষ্ণ পাল নামের এই কীর্তনিয়া ভগিনী নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দের সম্পর্কে কুৎসিত মন্তব্যই করেছে, কোনোভাবে ওনাদের গুণগান করেননি, এটাই প্রমাণিত। এবার এই কীর্তনিয়ার মাথা তো খারাপ হয়ে গেছে। তো আমার একটা পরামর্শ রইল যে আপনার এখনো যদি মনে হয়, আপনার তো উচিত ছিল প্রকাশ্যে কীর্তনের আসরে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেওয়া, সেটা আপনি করেননি, নিজেকে ক্লিন চিট দিচ্ছেন। তো একটা পরামর্শ রইল যে আপনার যদি মনে হয় যে এই কল রেকর্ড এখনো যদি মনে হয় যে এটা সাজানো, এটা এডিটেড বা কোনোভাবে আপনাকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে নকল কল রেকর্ডের মাধ্যমে, তাহলে আপনি হাইকোর্টে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। হাইকোর্টের প্রতি ভরসা না থাকলে আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন।